আমি সন্তুষ্ট যে তুমি তোমার নিজের খরচ নিজে চালাও, হ্যাঁ, প্লাস সব কিছু নিজে এত দূর এগিয়ে গেছো। So, hello, what's up guys? Welcome to my new official Facebook page and another vlog. স্বাগতম আপনাদেরকে। তো আর আজকের হয়তো আপনারা ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছেন আমি কি টাইপের ভিডিও নিয়ে আসতেছি। এক কথায় ভাই প্রথম ব্লগ একটু সমস্যা হতে পারে, নো প্রবলেম। ভাই দাবি আপনাকে যেটা বলতে যাচ্ছিলাম, আজকে আমি কেন এত এক্সাইটেড, কারণ আমি 2025-এর এসএসসি ব্যাচ এবং আমার আজকে রেজাল্ট, মানে এক কথা ভাই আমার রেজাল্টের দিন আজকে 10 জুলাই। ঠিক আমি দুইটা দিকে আমাদের রেজাল্ট বের হবে। এখন বাজছে ঠিক কয়টা বাজছে ভাই? একটা আঙ্কেল আর মাত্র 2 মিনিট। তো আমি খুবই এক্সাইটেড, আমার সব কিছু প্রস্তুতি চলতেছে। এই দেখেন অল টাইম আমি ব্রাউজার ওপেন করে রেখেছি। এই যে ব্রাউজার, তারপরে একটা ট্যাব না, তিনটা নিউ ট্যাব, খালি পেস্ট মারবো, সাবমিট করবো একটাতে না। আমি একটা বলি, আপনি কি বলছেন? বিষয় হলো যে ছোট ভাই সকাল থেকে আমার কাছে এসে পয়সা আছে যে ভাই আজকে আমার রেজাল্ট, সে খুব খুশি, কয়েকটা ভিডিও বানালো। দেন আরো মানে তার এক্সাইটেড অনেক, সে এখন বলছে যে কিভাবে মানে সবাই আগে ভিডিওটা দেখা যায়, মানে রেজাল্টটা দেখা যায়। তো আমি একটা বুদ্ধি দিলাম যে একসাথে 3-4টা ট্যাবে সব কিছু রোড রেজিস্ট্রেশন নাম্বার ওকে করে রাখো। সে আমার সব কিছু ওকে করে রাখলো, মানে ওকে বলতে আমি করে রাখলাম। জাস্ট সে তো একদম কি বলবো, একদম আনন্দে একদম হয়েছে। যখন দুইটাই এক বাজবে তখন একটা সাবমিট করবো, ওটাতে যদি নাও আসে তারপর আরেকটা আছে, ওটা দুটো দুইয়ে, তারপর আরেকটা আছে, ওটা তো না হলো আর দুইটা তিনে আরেকটা, তবে টোটাল 3 মিনিটের ভিতরে রেজাল্ট আশা করে নিয়ে আসবো আমরা। তো আমাদের ভিডিওটা দেখতে থাকুন শুরু থেকে শেষ পর্যন্ত কি হয়। তো গাইস আপনারা কি বুঝলেন? তো এই টিপস তো আপনারা মনে করেন এখন তার বুঝতে পারবেন না, কারণ আমরা ভিডিও আপলোড দিব ঠিক 3টার দিকে। তো বাই দ্য ওয়ে এই টিপসটা আপনার যেগুলো ছোট ভাই আছে তাদের ক্ষেত্রে অ্যাপ্লাই করবেন। তো অ্যাপ্লাইটা শুধু বড় ভাই আমাকে টেকনিকটা শিখিয়ে দিয়েছে, কারণ বড় ভাই তো মনে করেন ভাই আপনি এসএসসি কত সালে দিয়েছেন? 19 সালে 17-18 ব্যাচ 19 দিয়েছি। 19 দিয়েছে ভাই, তাহলে তো ভাই তো মনে করেন এক্সপিরিয়েন্স অনেক। তো এই এক্সপিরিয়েন্সটা আমাকে ভাই অ্যাপ্লাই করে দিল। তো বাই দ্য ওয়ে আপনারা যে এক্সপিরিয়েন্সটা এখন অভিজ্ঞতা হলো ভিডিওর মাধ্যমে, তো আপনারা কি করবেন, এক্সপিরিয়েন্সটা করবেন আপনার ছোট ভাইদের মাধ্যমে। তো লেটস গো, দেখা হবে আমার কাছে 2টা ঠিক 3-এ বা 1-এ বা 2-এ। 2টা 2 পেয়ে গেছে, এখন আমি সাবমিট দিচ্ছি। আচ্ছা গাইস রেডি, দেখা যাক আমার রেজাল্ট। এই সো গাইস আমার রেজাল্ট চলে এসেছে। কি রেজাল্ট ভাই দেখেন তো ভাই, প্লাস আছে সবটিতে, প্লাস এটাতে হ্যাঁ 4.44। কেন গো? জি এটা তো রেজাল্ট আমি আশা করিনি গাইস। দেখো সে সকাল থেকে বলছে যে ভাই আমার এ প্লাস একদম নির্ধারিত, এখন দেখলাম যে 4.44, মানে এটা তো আশা করা যায়নি। আশা করা যায়নি। সে ফুল দমে বিশ্বাসী যে এ প্লাস হবে। আমি পরে আমি দেখেও শখ খাইলাম যে তার কথাই জোরাল কাজে লয়। ভাই যেটা বিষয়টা হচ্ছে যে আমি কয়টা সাবজেক্টে প্লাস ছিড়ে দেন তো ভাই? সবটিতে এই রেজাল্ট দিয়ে ভাই, তো গাইস এই রেজাল্ট দিয়ে মানে আমার ইসু আলী কলেজে চান্স হবে না। আমার এমডি আরাফাত হোসেন সবকিছু ঠিক আছে। এখন ওরূপে ঝাপ সাহেব মনে করো যে একদম সেইভাবে ভকিস্টিং মেরে দেখে 44 রেজাল্ট, যে রেজাল্ট লিয়া এসএসসিতে এই ইসু আলী কলেজে চান্স পাওয়ার একদম সম্ভাবনা নাই, মানে টোটালি নাই। আমাকে পিএম কলেজে ভর্তি হতে হবে, এটা একদম 100%। কারণ এসএসসি রেজাল্টটা এই ইসু আলী কলেজে ভর্তি হওয়ার জন্য একটা মার্কটি দরকার, ভালো একটা, কারণ এই প্লাস ছাড়া এখন নাই না, এখন যেহেতু প্রতিযোগিতার যুগ। তো তোমার চান্স বাদ, তুমি যাবে একটা ফকিরনিচোদা কলেজে, সেটা হলো পুরোপুরি পিএম কলেজ। তাছাড়া আছে বাঙ্গাবাড়ি কলেজ, তার পাশে আছে আলীনগর স্কুল অ্যান্ড কলেজ, সেটাও তো যেতে পারো। কিন্তু ইউসুফ আলী তোমার নাম থেকে মুছে গেল, মানে তোমার লাইফে দুটা বছর থেকে ইউসুফ আলী কলেজ মুছে গেল। কি আর করবো গাইস, এখন বিষয়টা হচ্ছে অনেক দুঃখজনক। তো কিছু করার নাই, আরো অনেকজন তো মনে করেন ফেল করে দিয়েছে। হ্যাঁ ওদের বিষয়টা দেখতে হবে। তো ওদের বিষয় যদি দেখতে যাই তো আমি অনেক ভালো আছি, এবং আমার যেরকম পড়ালেখার যে মনে করেন ক্যাটাগরি, তো আমি হিসাবে ভালো রেজাল্ট করেছি। হ্যাঁ তো আপনি কি বলছেন? আমার রেজাল্ট আমি সন্তুষ্ট যে তুমি তোমার নিজের খরচ নিজে চালাও, হ্যাঁ, প্লাস সব কিছু নিজেই এত দূর এগিয়ে গেছো, মানে তোমার হেল্প করার মতন সেরকম আমি দেখতে পাচ্ছি না বা করছে না কেউ। যে খুবই ভালো লাগলো যে তুমি 4.44 এই একটা পেয়েছো, রেজাল্ট করেছো, খুবই ভালো লাগলো। যে সায়েন্স নিয়েও করেছো, খুব ভালো একটা বিষয়। তবে নিজের খরচটা যে নিজে চালাও, নিজে পড়ালেখা করো, নিজে সব কিছু করো, আমাকে এটা আরও খুব ভালো লাগছে। আমি আরও মানুষ মানে যারা ছোটো ভাই আছে তাদের পক্ষে উপলক্ষে একটা কথা বলতে চাই, যে সে দেখো নিজের কষ্টে যতটুকু রেজাল্ট করছে সে খুশি আছে। এখন অনেকে আছে যে দেখা গেছে যে এ প্লাস ছুটে গেছে, সে হাই হতাশ করবে, বা এখন অনেকে আছে আবার ফাঁসি দিবে, কে কী করবে, মানে ডিপ্রেশনে চলে যাবে। ডিপ্রেশনে যা কিছু নেই ভাই, ভাবছো কি 25 বছর কষ্ট করলে বাকি 40 বছর ভালো করতে পারবো, ভালো করতে পারবো। তো গাইস
ভাইয়ের তো মেলায় শিক্ষণীয় ভিডিও মানে কথাবার্তা শুনলেন, তো ভাইয়ের কথা তো মেলায় মনে করেন সবই লজিক্যাল এবং গুরুত্বপূর্ণ কথা। তো এই কথা মনে করেন কথা শুনে আপনারা হয়তো ভাবতে পারেন, মনে করেন যারা অন্য মানে বিভ্রান্ত হচ্ছিলেন যে হ্যাঁ আমি এ করবো হ্যান করবো ত্যান করবো, কিন্তু না। হ্যাঁ, এই ছোট্ট জীবনে আমাদের গল্প অনেক, তো এই গল্প নিয়ে আমাদের বেঁচে থাকতে হবে, এটা হচ্ছে মূলনীতি, এটাই মূল কথা। হ্যাঁ, তাছাড়া আমি আর কোনো কথা দেখছি না, কারণ মাত্র কাগজের কিছু সংখ্যা কখনো তোমার জীবনটা পাল্টে দিবে না, এটা তোমার ভবিষ্যৎ না। তোমার ভবিষ্যৎ গড়তে হবে, তোমার ভবিষ্যৎ নিয়ে ভাবতে হবে, এবং নিশ্চয়ই আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। তো সো গাইস, আর কথা বলতে যাচ্ছি না, এখন আমরা এই ভিডিও থেকে বা ব্লগ থেকে বিদায় নেব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন। ঠিক আছে, আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। এটা আমাদের প্রথম ভিডিও, তাও আর ছোট ভাইয়ের এই রেজাল্ট নিয়ে। তো আল্লাহ হাফেজ।